তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তো ব্যাঙ্গালোরে খরা চলছে, অনেক দিন ধরে খরা চলছে, কবে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না। এমন সময় ব্যাঙ্গালোরে একজন জ্যোতিষী তান্ত্রিক ছিলেন, তার নাম শিববাল যোগী। তিনি এসে ঘোষণা করলেন যে তিনি যজ্ঞ করবেন, একটা বিশেষ যজ্ঞ। একটা বড় স্টেডিয়ামের ব্যবস্থা করা হলো যেখানে যজ্ঞ হবে। তিনি বললেন আমি যজ্ঞ করব, কিন্তু তার জন্য কোনো রকম কেরোসিন, পেট্রোল, দেশলাই কিচ্ছু লাগবে না। আমি জল ঢেলে আগুন জ্বালাবো, জল ঢেলে আগুন জ্বালিয়ে আমি যজ্ঞ করব, এবং এই যজ্ঞ করার কিছুদিনের মধ্যেই বৃষ্টি নেমে যাবে। ভালো কথা, এরকম ঘোষণা, বুঝতেই পারছেন সময়টা ৯-এর দশক, তখন ইন্টারনেটের যুগও নয়, ফলে চেতনা স্বাভাবিকভাবেই আরও পিছিয়ে ছিল। প্রচুর লোক দেখা করতে এলো, বাবাজি এলেন, তিনি যজ্ঞ শুরু করলেন, জল ঢাললেন যজ্ঞের বেদিতে। আশ্চর্য ব্যাপার, আগুন জ্বলে উঠল। স্বাভাবিকভাবেই জল ঢাললে আগুন নেভে, সেখানে আগুন জ্বলে উঠল দেখে বাবাজির ভক্তও 10 গুণ বেড়ে গেল। এবং কথিত আছে যে এত নাকি প্রণামী পড়েছিল যে বেলচা দিয়ে টাকা তুলতে হয়েছিল। তো এটা খাওয়ার জল, আমরা খেয়েও দেখাবো। এই জিনিস শুধু তখনকার দিনে শিববাল যোগী নয়, আজকের দিনে যদি কোনো জ্যোতিষী বাবাজি মাতাজিদের কাছে যান, তারা যদি দেখে এই লোকটার পয়সা আছে, তাকে বলবে যে একটা যজ্ঞ করতে হবে। তো যজ্ঞ যখন করতে যায়, আসল কামাইটা তাদের সেখানেই। তো যখন যজ্ঞ করতে যায়, তারা ভক্তের তো এটা দরকার, বিশ্বাসটা দরকার, সেই কারণে কি করছে, তারা আর দেশলাই দিয়ে আগুন জ্বালাচ্ছে না। আজকের দিনে কলকাতার বিভিন্ন নামি দামি জ্যোতিষী তারা জল দিয়ে আগুন জ্বালিয়ে ভক্তদের ঠকাচ্ছে। দেখুন কিরকম ভাবে হয়। ধরলো, জল দিয়ে আগুন ধরলো, আপনারা বলুন। জল দিয়ে আগুন ধরানোর মতো আশ্চর্য ঘটনা যদি কোনো জায়গায় আজকের পর দেখে থাকেন, সেখানে বলবেন যে যুক্তিবাদী সমিতি দেখিয়েছে জল দিয়ে আগুন ধরানো যায়। জল দিয়ে শুধু যে আগুন নেভে তা নয়, এর পিছনের কারণটা ব্যাখ্যা করে দেব। এবারে যদি এটা এই ছাই নিয়ে যদি কেউ বলে, যেহেতু এই আগুনটা অলৌকিক উপায়ে তৈরি, যদি এই ছাই নিয়ে কেউ বলে এটা কবচ করে দিলে, তাবিজ করে দিলে, মাদুলি করে দিলে আপনার ছেলে পরীক্ষায় প্রথম হয়ে যাবে, কেউ সরকারি চাকরি পেয়ে যাবে, কারো ব্যবসায় উন্নতি হবে, আপনারা কিন্তু বিশ্বাস করবেন। কেন করবেন? আপনারা পিছনের কারণটা জানেন না, জানার চেষ্টা হয়তো আমরা করি না। তো আজকে জেনে নিন কি করে এটা হয়। এই জল দিয়ে আগুন ধরার পিছনে দুটো ট্রিক্স ফলো হয়। একটা, আগেকার দিনে আমরা অনেকেই যাত্রায় নাটকে যারা করি, অনেকে আগে ছোটবেলায় করেছে, তারা এটা ব্যবহার করেছে। আর একটা, যারা একটু কেমিস্ট্রি স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে। প্রথমটা ইউজ হয় কিছুদিন আগে, আমরা দেখলাম ফেসবুকেতে একটা ধর্মস্থানে, সেখানে বাবাজি ওই একটুখানি গঙ্গা জল দিয়ে আগুন ধরাচ্ছেন। তো ওই বাবাজির টেকনিক ছিল অন্য, উনি ব্যবহার করেছিলেন, এটা গ্লিসারিন বলা হয়, গ্লিসারিন খুব সাধারণ একটা জিনিস। আর একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যারা একটু সায়েন্সের নলেজ রাখে, গ্লিসারিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশালে আগুন ধরে যায়, এটা উনি ব্যবহার করেছিলেন। আমি এই ট্রিক্সটাও দেখিয়ে দিচ্ছি, আর একটা জল কিভাবে পড়লে আগুন ধরে সেটাও দেখিয়ে দেবো। আচ্ছা, তো ব্যাপার যেটা হলো যে জল ঢেলে তো আগুন জ্বালানো হলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিন দিয়েও একই কাজ করে দেখানো যেতে পারে। আর এখানে ব্যবহার করা হয়েছে আর একটা বিশেষ কেমিক্যাল। আগে দেখে নিন, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢালা হচ্ছে, এর ওপর গ্লিসারিন ঢাললে স্বাভাবিকভাবেই দূর থেকে যদি আমরা দেখি গ্লিসারিন জলের মতোই লাগে। তো জল গ্লিসারিনের সঙ্গে বিক্রিয়াতেও আগুন ধরতে পারে। আর এই যে এটা, এই দেখুন কাঠের মধ্যে এই একটা কেমিক্যাল যদি দিয়ে রাখা যায়, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর গ্লিসারিন অনেকে ছেলেন, এটা যদি জলের মতো দেখতে হয়, যদি এটা উপর থেকে ঢালা যায়, লক্ষ্য করবেন। এবার একটু নাটক করতে হয়, একটু এদিক ওদিক করতে হবে, দেখুন আগুন ধরে গেছে। মানে কতভাবে নিভে দিন, ধরে যাবে, মানে কতভাবে মানুষকে বোকা বানানো যায়। গ্লিসারিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়লে তাতে আগুন ধরে। এটা তো গেল এই পার্টটা।
আর একটা পার্ট যেটা খুব ইম্পর্টেন্ট, আজকের দিনে অনেকেই জানে না, এই একটা কেমিক্যাল যেটা আমি প্রথম ট্রিক্সটা ইউজ করেছি, এটা দিয়েও আগুন ধরানো যায়। এর জন্য কি করতে হয়, একটা কেমিক্যাল লাগে যেটার নাম আমি বলছি, সেটা হয়তো আপনারা কোনোদিন মার্কেটে এমনি খুঁজলে পাবেন না। আমি এখানে কিছুটা এই কেমিক্যাল নিচ্ছি। এই কেমিক্যালটা অনেকেই চেনে যারা সায়েন্সের সাথে যুক্ত আছে। কেমিক্যালটার নাম হলো সোডিয়াম মেটাল। সোডিয়াম মেটাল একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটা কীরকম দেখতে, চুইনগামের মতো একটা ধাতু, সোডিয়ামের মেটাল রূপ। এটা আপনি সাধারণত দোকানে গিয়ে পাবেন না। এই সোডিয়াম মেটাল এটা ডুবিয়ে রাখতে হয় কেরোসিনের মধ্যে। কেরোসিনের মধ্যে ডুবিয়ে না রাখলে এই সোডিয়াম মেটাল আগুন ধরে যাবে। এই সোডিয়াম মেটাল কি করে, এটা যদি আপনি এখানে টেবিলের উপর রেখে দেন, আধ ঘন্টা এটা পুড়তে শুরু করে দেবে, কারণ বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে। বা যদি আপনি হাতে করে ধরেন, এটা আপনার হাতের উপরে যে জল বা যে ঘামটা লেগে আছে ওইখান থেকে সংগ্রহ করে পুড়তে শুরু করে দেবে, হাতটাকে পোড়াবে। এতটা দাহ্য পদার্থ। এতে জল পড়লে আগুন ধরে। যজ্ঞের বেদির ভিতরে এর দু একটা টুকরো যদি রেখে দেওয়া যায়, তার উপরে যদি জল বা দুধ বা লেবুর রস কিছু দেওয়া যায়, তাতে আগুন ধরবে। আমরা এই যজ্ঞের বেদি তৈরি করার আগে তার ভিতরে এরকম কয়েকটা টুকরো রেখেছিলাম। ওই বাবাজি এই একই কাজ করেছিলেন। দেখুন, সোডিয়াম মেটাল রাখা হচ্ছে, এর উপর জলের খুব সামান্যই যথেষ্ট। দেখুন, এরপর জল দেওয়া হবে। দেখুন কতটা দাহ্য পদার্থ, বা রেদার বিস্ফোরকও বলতে পারেন। সোডিয়াম মেটালের পর জল দেওয়া হচ্ছে। সোডিয়াম মেটালের উপর জল, যে কোনো তরল পদার্থ পড়লেই, এমনকি বাতাসের জলীয় বাষ্প থেকেও সংগ্রহ করে নিয়ে এটা জ্বলে যেতে পারে। যে কথাটা আমরা অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলাম, এটা ম্যাজিক শো হচ্ছে না। কেন বললাম, এই যে সোডিয়াম মেটাল যে কেরোসিনের মধ্যে রাখতে হয়, এটা কিন্তু সম্ভবত আমরা প্রত্যেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় প্রশ্ন এসছে, আমরা পড়েছি, ভুলে গেছি, কিন্তু যারা প্রতারণা করছে তারা কিন্তু ঠিক মনে রেখেছে। তাই বিজ্ঞানটা শুধুমাত্র পড়ার জন্যে নয়, জীবনে মনে রাখতে হবে। নাহলে ওই পরীক্ষায় প্রশ্ন পড়েছিলেন, ভুলে যাবেন, সব শেষ।